বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন থেকে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, মনোনয়নের চূড়ান্ত যাচাই বাছাই শেষে 723 জনের প্রার্থিতা বাতিল হয়, যেটা আপনার স্টোরির মাধ্যমে আমরা জানছিলাম একটু আগেই। এই যে যারা প্রার্থিতা বাতিল হলো তাদের তো আজকে আবেদনের শেষ দিন, তারা কি বলছেন নির্বাচন কমিশনে এসে? আমি যদি আপনাকে বলে রাখি, দুপুর 1টা পর্যন্ত যে কার্যক্রম সেটি চলছিল সকাল 10টা থেকে। এরপর এখন বলা যায় দুপুর 2:30টা পর্যন্ত আসলে বিরতি চলছে, কারণ আজকে শুক্রবার ছিল জুমার নামাজের জন্য। আর দুপুরে যে খাবারের বিরতি সেটি সহ বলা যায় 2:30টার পরে আবার পরবর্তী কার্যক্রম শুরু হবে, এদিকে বিকেল 5টা পর্যন্ত। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি দুপুর 1টা পর্যন্ত কিন্তু সর্বমোট 5 দিনে 530টি আবেদন জমা পড়েছে, আর এই কার্যক্রম এখনও চলমান রয়েছে। আমরা বাইরে এখনও অনেক প্রার্থীদের দেখছি, সব মিলে ধারণা করা যাচ্ছে 600-র উপরে অথবা 600-র কাছাকাছি যেতে পারে এই আবেদনের সংখ্যাটি, যেখানে আসলে বাতিল করা হয়েছিল 723টি। প্রায় যাদের বাতিল করা হয়েছে তাই প্রায় সবাই বলা যায় বেশিরভাগ ক্ষেত্রে আবার প্রার্থিতা ফিরে পেতে তাদের যে আবেদন প্রক্রিয়া সেটি কিন্তু করে যাচ্ছে। আজকে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর মূলত আগামী কাল থেকে 18 জানুয়ারি পর্যন্ত পরবর্তী যে শুনানির কার্যক্রম সেটি চলমান থাকবে। এরপরে 21 তারিখে কথা রয়েছে যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার, এবং ওই দিনেই কিন্তু যে প্রতীক বরাদ্দ সেই প্রতীক বরাদ্দটি দেওয়া হবে। পরবর্তীতে 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু করতে পারবেন প্রার্থীরা। আর এখন পর্যন্ত আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুরো বিষয়টি তদারকি করা হচ্ছে। এখানে 10টি বুথ খোলা হয়েছে, যারা বাংলাদেশের বিভিন্ন আসন থেকে আসছেন তাদের প্রার্থিতা ফিরে পেতে সেই অঞ্চল ভিত্তিক বুথগুলোতে মূলত তারা যাচ্ছেন, তাদের যে কাগজপত্র সেগুলো তারা মূলত জমা দিচ্ছেন। আর আজকে সন্ধ্যা 5টা পর্যন্ত যারা মূলত এই ফটকের ভেতরে নির্বাচন কমিশন প্রাঙ্গণে প্রবেশ করবেন, তারা পরবর্তী যে সময় পর্যন্ত আসলে এই কার্যক্রম শেষ না হয় তারা সেখানে কাজ করতে পারবেন। কারণ এর আগেও আমরা দেখেছি যারা এসেছেন 5টার ভেতরে যখন নির্বাচন প্রাঙ্গণে প্রবেশ করে সেই কার্যক্রম আসলে শেষ করতে করতে 6টার পরও বেজেছে। যেহেতু আজকে শেষ দিন, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে প্রার্থীদের যে ভিড় সেটি বেড়েছে। আর এখন পর্যন্ত আসলে সন্ধ্যার পরে বলা যাবে যে মূল আসলে কতজন আজকে এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, আর সেটি আমরা সন্ধ্যার পরে মূলত বিস্তারিত জানতে পারবো। আর এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে আইন শৃঙ্খলার ব্যবস্থাপনা থেকে শুরু করে সবকিছু কিন্তু মনিটরিং করা হচ্ছে। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশরাফুল আলম আকাশ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচন কমিশন থেকে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস।